ध्यायेत्रिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मप्रतीकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम्। ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्रीशारदा देव्यै नमः। স্বামী গম্ভীরানন্দজি বিরচিত শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। আজ আমরা শুরু করছি ভক্ত সঙ্গে। শ্রীমা কামারপুকুরে অতি দুঃখে জীবন কাটাইতেছেন, এই সংবাদ কলকাতায় ভক্তদের নিকট পৌঁছিতে বেশ সময় লাগিয়াছিল। যুবক ভক্তগণ তপস্যার উদ্দীপনায় ইতস্তত ভ্রমণ করিতেছিলেন, তাহারা এইসব জানিতেন না। শ্রীমৎ স্বামী শারদানন্দজি পরে বলিয়াছিলেন, আমাদের এ ধারণাই তখন ছিল না যে মার নুনটুকুও জোটে না। ৮-৯ মাস পরে ভক্তগণ যখন যথার্থ অবস্থা অবগত হইলেন, তখন শ্রীমাকে কলকাতায় লইয়া আসার সংকল্প স্থির করিয়া তাহার নিকট সংবাদ পাঠাইলেন। শ্রীমা ভক্তদের আন্তরিকতা জানিতেন এবং বুঝিয়াছিলেন যে এইরূপ আপনার লোকের অনুরোধ না শুনিয়া কামারপুকুরে শত বাধা বিপত্তির মধ্যে পড়িয়া থাকা অযৌক্তিক। কিন্তু তথাপি দুই একটি জটিল বিষয় বিশেষভাবে বিবেচনা না করিয়া তিনি অকস্মাৎ কোনো সিদ্ধান্তে উপস্থিত হইতে পারিলেন না। ঠাকুর তাহাকে বার বার স্মরণ করাইয়া দিতেন যে লজ্জাই নারীর ভূষণ। নগরে ভক্তগৃহে সেই লজ্জা অক্ষুণ্ণ থাকিবে তো? দ্বিতীয় প্রশ্ন আরও গুরুতর, অথবা উহাও প্রথম সমস্যারই রূপান্তর। শ্রী রামকৃষ্ণ যতদিন দক্ষিণেশ্বরে ছিলেন ততদিন তথায় যাতায়াত প্রচলিত সামাজিক নিয়মেই চলিতেছিল, কিন্তু তাহার অবর্তমানে শ্রীমা আজ কিরূপে অশিক্ষিত পল্লী সমাজের বিরুদ্ধ আলোচনা অগ্রাহ্য করিয়া কলকাতায় যাইবেন? তিনি স্বয়ং এই সময়ের কথা এইরূপ বলিয়াছেন, ঠাকুর চলে যাবার পর আমার যখন এখানে অর্থাৎ কলকাতায় আসার কথা হলো, তখন আমি কামারপুকুরে। ওখানকার অনেকেই বলতে লাগলো, উমা, সেই সব অল্প বয়সের ছেলে, তাদের মধ্যে গিয়ে কি থাকবে? আমি তো মনে জানি এখানেই থাকবো, তবু সমাজ কি বলে একবার শুনতে হয় বলে অনেককে জিজ্ঞাসা করেছিলুম। কেউ কেউ আবার বলতে লাগলো, তা যাবে বই কি, তারা সব শিষ্য। আমি শুধু শুনি। পরে আমাদের গাঁয়ে একটি বৃদ্ধা বিধবা আছেন, ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী। তিনি ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তার কথা মানে। আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলুম, তুমি কি বলো? তিনি বললেন, সে কি গো, তুমি অবশ্যই যাবে, তারা শিষ্য তোমার ছেলের মতো, এ কি একটা কথা, যাবে বই কি। তাই শুনে তখন অনেকে যাবার মত দিল, তখন এলুম। 1295 সালের আরম্ভে, সম্ভবত জ্যৈষ্ঠ মাসে বা 1888 খ্রিস্টাব্দের মে মাসে, শ্রীমা ভক্তদের আহ্বানে কলকাতায় আসিয়া বলরামবাবুর বাড়িতে উঠিলেন। এই সময়
কিংবা ইহারই কাছাকাছি কোনো এক সময় শ্রীমায়ের ধ্যান, তন্ময়তা ও সমাধির প্রকৃষ্ট পরিচয় পাওয়া যায়। সেদিন বলরামবাবুর বাড়ির ছাদে ধ্যান করিতে করিতে তিনি সমাধিস্থ হইয়াছিলেন এবং বুদ্ধিতাবস্থায় শ্রীযুক্তা যোগিনমাকে বলিয়াছিলেন, দেখলুম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে, আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে, ঠাকুর রয়েছেন সেখানে, তাঁর পাশে আমায় আদর করে বসালে, সে যে কি আনন্দ বলতে পারিনে। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে, তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভিতর ঢুকবো, ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম ও দেহে হুঁশ এলো। মনে হয় যেন শ্রীমায়ের প্রকৃত স্বরূপ ও সমসাময়িক পারিপার্শ্বিকের অবস্থার মধ্যে যে অসামঞ্জস্য ছিল, তাহাই ওই দর্শনের মধ্যে চাক্ষুষ হইয়া উঠিয়াছিল। শ্রীমা নিজের দেবীত্ব সম্বন্ধে সচেতন ছিলেন, অথচ বুঝিতেছিলেন যে দৈব নির্দেশে তাহাকে এই অননুকূল অবস্থার মধ্যেই থাকিয়া লোক কল্যাণ সাধন করিতে হইবে। অল্প দিনের মধ্যেই ভক্তগণ বেলুড়ে নীলম্বরবাবুর ভাড়াটিয়া বাড়ি ঠিক করিয়া শ্রীমাকে তথায় লইয়া গেলেন। তিনি সেখানে প্রায় 6 মাস ছিলেন। ওই সময় শ্রীযুক্তা যোগিনমা ও গোলাপমা তাহার সঙ্গে বাস করিতেন। ত্যাগী ভক্তেরা তাহার সেবায় নিযুক্ত থাকিতেন। একদিন সন্ধ্যার পর শ্রীমা সহচরীদ্বয়ের সহিত ছাদে বসিয়া ধ্যান করিতেছিলেন। যোগিনমার ধ্যান ভাঙিলে তিনি দেখেন যে শ্রীমা তখনও বসিয়া আছেন, স্পন্দনহীন সমাধিস্থ। অনেকক্ষণ পরে অর্ধবাহ্য দশায় নামিয়া আসিয়া তিনি বলিতে লাগিলেন, ও যোগেন, আমার হাত কই, পা কই? সহচরীদ্বয় তাহার হাত ও পা টিপিয়া দেখাইতে লাগিলেন, এই যে পা, এই যে হাত। তথাপি তাহার দেহবোধ আসিতে বহু সময় লাগিল। নীলাম্বরবাবুর বাড়ির ভাড়ার মেয়াদ ফুরাইলে কার্তিক মাসের ৩য় সপ্তাহে 1888 ইংরাজির শ্রীমা কলকাতায় বলরামবাবুর বাড়িতে প্রত্যাগমন করেন এবং তথায় 2-1 দিন থাকিয়াই শ্রীক্ষেত্র যাত্রা করেন। শ্রীমাকে নীলাচলে যাইতে উন্মুখ দেখিয়া পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ, যোগানন্দ, শারদানন্দ, শ্রীযুক্তা যোগিনমা, যোগিনমার জননী, গোলাপমা ও লক্ষ্মীদেবী তাহার সঙ্গে চলিলেন। তখনও রেল লাইন প্রস্তুত না হওয়ায় তাহারা কলকাতা হইতে বড় জাহাজে চাঁদবালিতে উপনীত হন 7ই নভেম্বর। অতঃপর ছোট লঞ্চে কটক পর্যন্ত এবং কটক হইতে গোযানে জগন্নাথ ক্ষেত্রে গমন করেন। পুরীধামে সকালে পৌঁছিয়াই তাহারা অবিলম্বে জগন্নাথ দর্শনে চলিলেন, কেননা সেই দিনই দর্শন না হইলে অকাল পড়িয়া যাইবে। পরে শ্রী মা এবং মহিলাবৃন্দ বলরামবাবুদের ক্ষেত্রবাসীর মঠে আশ্রয় লইলেন। ত্যাগী ভক্তদের অন্যত্র বাসস্থান নির্দিষ্ট হইল। শ্রীমা এই বাড়িতে কিঞ্চিদধিক 2 মাস অবস্থানের পর পৌষ মাসের শেষে কলকাতায় প্রত্যাবর্তন করেন। এখানে পুরীর কয়েকটি ঘটনা উল্লেখযোগ্য। শ্রী শ্রী ঠাকুর শ্রীক্ষেত্রে যান নাই বলিয়া শ্রীমা তাহার ছবি বস্ত্রাঞ্চলে ঢাকিয়া লইয়া গিয়া জগন্নাথ দর্শন করাইয়াছিলেন, যেহেতু শ্রীমায়ের বিশ্বাস ছিল ছায়া কায়া সমান। জগন্নাথকে দর্শন করিয়া তিনি বলিয়াছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে রয়েছেন, আর আমি দাসী হয়ে তাঁর সেবা করছি। তিনি অন্য সময় ইহাও বলিয়াছিলেন যে তিনি একবার স্বপ্নে পুরুষোত্তমকে শিব রূপে দর্শন করিয়াছিলেন। জগন্নাথ দর্শনকালে শত সহস্র নরনারীকে ভগবানের সাক্ষাৎকারার্থে সমাগত দেখিয়া এই ভাবিয়া তাহার নয়নদ্বয় আনন্দাশ্রু প্লাবিত হইতে লাগিল, আহা,
বেশ, এত লোক মুক্ত হবে। আবার পরেই তাহার মনে এই সত্য উদ্ভাসিত হইল, না, যারা বাসনাশূন্য সেই এক আধটি মুক্ত হবে। এই কথা শ্রীযুক্তা যোগিনমাকে বলিলে তিনিও উহা সমর্থন করিলেন। পুরীতে শ্রীমায়ের বিনয় বিশেষ লক্ষ্য করিবার সামগ্রী। শ্রীযুক্ত বলরামবাবুদের গুরুপত্নীকে উপযুক্ত সম্মান প্রদর্শন আবশ্যক জানিয়া তাহাদের পাণ্ডা গোবিন্দ সিংহারী শ্রীমায়ের জগন্নাথ মন্দিরে যাইবার জন্য শিবিকার ব্যবস্থা করিতে চাহিলে তিনি পাণ্ডাকে বলিয়াছিলেন, না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে, আমি দিনহীন কাঙালিনীর মতো তোমার পেছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব। কার্যত তাহাই হইয়াছিল। পুরীতে তিনি সমস্ত দ্রষ্টব্য স্থান দেখিয়াছিলেন। এতদ ব্যতীত লক্ষ্মীর মন্দিরে বসিয়া দীর্ঘকাল ধ্যান করিতেন। পুরুষোত্তম ক্ষেত্র হইতে 1889 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি 29শে পৌষ 1295 সাল কলিকাতায় উপনীত হইয়া শ্রীমা নগা নামক জনৈক ভক্তের গৃহে উঠেন। পরদিন তিনি নিমতলায় গঙ্গা স্নান করেন এবং 22শে জানুয়ারি কালীঘাটে মা কালীকে দর্শন করেন। ইহার পর 5ই ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ, শারদানন্দ, যোগানন্দ, প্রেমানন্দ, মাস্টার মহাশয়, সান্যাল মহাশয় প্রভৃতি অনেকের সহিত তিনি স্বামী প্রেমানন্দের জন্মভূমি আঁটপুরে গমন করেন। সেখানে প্রায় 1 সপ্তাহ থাকিবার পর তিনি শ্রীযুক্ত মাস্টার মহাশয় প্রভৃতির সহিত গোযানে তারকেশ্বর হইয়া কামারপুকুরে প্রত্যাবর্তন করেন। মাস্টারমশায়ের দিনলিপি। এইবারও পূর্ববারের ন্যায় দীর্ঘকাল কামারপুকুরে কাটাইয়া তিনি পুনরায় কলকাতায় আসেন এবং ভক্তগণের ব্যবস্থানুসারে কিছুকাল বেলুড়ে গঙ্গা তীরে রাজু গোমস্তার ভাড়াটিয়া বাড়িতে বাস করেন। তারপর 4ঠা মার্চ 1890 কম্বুলিটোলায় শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের বাড়িতে আসেন এবং সেখান হইতে 25শে মার্চ বৃদ্ধ স্বামী অদ্বৈতানন্দজির সহিত গয়া যাত্রা করেন। শ্রী শ্রী ঠাকুর নিজ জননীর দেহান্তে শ্রী মাকে গয়াধামে গমনপূর্বক বিষ্ণু পাদপদ্মে বৃদ্ধার জন্য পিণ্ডদান করিতে বলিয়াছিলেন। শ্রীমা এক্ষণে সে আদেশ পালন করেন। এই সুযোগে তিনি পথে বৈদ্যনাথ দর্শন করেন এবং গয়া হইতে বুদ্ধগয়াতেও যান। তীর্থ দর্শনান্তে 2রা এপ্রিল কলকাতায় ফিরিয়া তিনি পুনরায় মাস্টার মহাশয়ের গৃহে বাস করিতে থাকেন। পুরী ও গয়া যাত্রার ক্রম ও সময় শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের স্মারকলিপি দৃষ্টে স্থিরীকৃত হইল। ইহার সহিত শ্রী শ্রী মায়ের কথা প্রথম খণ্ডের 154 পৃষ্ঠার পাদটীকা ও 317-18 পৃষ্ঠায় মুদ্রিত বিবরণের উল্লেখযোগ্য সামঞ্জস্য আছে। শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 137 ও 152। এই সময় শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের শেষ অসুখ চলিতেছিল। ভক্তপ্রবরের প্রভু সেবা এবং তাহার প্রতি ঠাকুরের অসীম করুণার কথা স্মরণ করিয়া শ্রীমা তাহার বাড়িতে চলিয়া আসেন। 1297 সালের 1 বৈশাখ 13ই এপ্রিল 1890 বলরামবাবু বাঞ্ছিত লোকে গমন করেন। পরবর্তী জ্যৈষ্ঠ মাসে শ্রীমাকে বেলুড়ের ঘুষুরি অঞ্চলে শ্মশানের কাছে একখানি ভাড়া বাড়িতে আনিয়া রাখা হয়। এই বাড়িতে শ্রীমায়ের অবস্থানকালে শ্রীমৎ স্বামী বিবেকানন্দের মনে অকস্মাৎ অজ্ঞাত সুদূরের আহ্বান আসিল। তিনি স্থির করিলেন যে জ্ঞানান্বেষণে মঠ ছাড়িয়া দীর্ঘকাল বাহিরে থাকিবেন, কিন্তু বিদায়ের প্রাক্কালে শ্রীমায়ের আশীর্বাদ গ্রহণ একান্ত আবশ্যক জানিয়া জুলাই মাসের একদিন তিনি ওই বাটিতে আসিয়া
ভক্তি বিনম্র হৃদয়ে শ্রীমাকে সাষ্টাঙ্গ প্রণাম করিলেন এবং তাহার তুষ্টিবিধানের জন্য ভক্তি রসাপ্লুত সঙ্গীত শ্রবণ করাইলেন। অতঃপর অন্তরের আকুতি জানাইয়া বলিলেন, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব, নতুবা এই। শ্রীমা বলিলেন, সে কি? তখন স্বামীজি কহিলেন, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। মা সন্তানের আগ্রহ বুঝিতে পারিলেন আর দিব্যচক্ষে দেখিতে পাইলেন তাহার অত্যুজ্জ্বল ভবিষ্যৎ। অতএব প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন এবং জ্ঞান লাভ ও কার্য সমাপনান্তে অচিরে ফিরিয়া আসিতে বলিয়া দিলেন। সে মঙ্গলাশীর্বাদে পরিতৃপ্ত স্বামীজি পরিব্রাজক বেশে ভারতের তীর্থাদি দর্শনে নির্গত হইলেন। ভাদ্র মাস পর্যন্ত শ্রীমা এই বাড়িতে ছিলেন। অনন্তর রক্ত আমাশয় হওয়ায় তাহাকে গঙ্গার অপর পারে বরাহনগরে সৌরীন্দ্রমোহন ঠাকুরের ভাড়া বাড়িতে রাখিয়া চিকিৎসা করানো হয়। শ্রীরামকৃষ্ণ মঠ তখন বরাহনগরেই অবস্থিত ছিল। চিকিৎসার ফলে রোগের উপশম হইলে শ্রীমা বলরামবাবুর বাড়িতে আসেন এবং দুর্গাপূজার পর কার্তিক মাসে কামারপুকুর হইয়া জয়রামবাটি যান। তিনি পিতৃগৃহে কিরূপে দিন কাটাইয়াছিলেন তাহা সুবিদিত নহে। এই গ্রন্থের গিরিশচন্দ্র ঘোষ অধ্যায়ে ইহার কতক বিবরণ পাওয়া যাইবে। মাস্টার মহাশয়কে লিখিত ৩রা ফাল্গুন ১২৯৭, ফেব্রুয়ারি ১৮৯১ এর পত্রে জানা যায় যে শ্রীমা তৎপূর্বে কামারপুকুরে গিয়াছেন এবং অভয় মামার নিকট গীতা শুনিতেছেন আর লক্ষ্মী দিদি গঙ্গা স্নানে গিয়াছেন। তবে ১৮৯১ খ্রিস্টাব্দে জগদ্ধাত্রী পূজাকালে ২৫শে কার্তিক ১২৯৮, ১০ই নভেম্বর ১৮৯১ যে বিবরণ সংরক্ষিত হইয়াছে তাহাতে স্পষ্টই প্রতীত হয় যে শ্রীমা তখন পূর্ণরূপে মাতৃত্বে প্রতিষ্ঠিত এবং তাহার দেবীত্ব ভক্ত এবং পরিচিতগণের নিকট সুপরিজ্ঞাত। তখন শ্রীমায়ের পিতৃগৃহে জগদ্ধাত্রী পূজা হইবে এই সংবাদ পাইয়া কলকাতা হইতে পূজ্যপাদ স্বামী শারদানন্দ পূজোপকরণাদি লইয়া জয়রামবাটি যাত্রা করিলেন এবং তাহার সঙ্গে চলিলেন শ্রীযুত সান্যাল মহাশয়, হরমোহন মিত্র, কালীকৃষ্ণ অর্থাৎ স্বামী বিরজানন্দজি, গোলাপ মা ও যোগিন মা। তাহারা বর্ধমান হইতে গরুর গাড়িতে কামারপুকুরে উপস্থিত হইলেন এবং শ্রীরামকৃষ্ণের জন্মস্থানাদি দর্শনান্তে পদব্রজে জয়রামবাটি পৌঁছিলেন। তাহাদিগকে পাইয়া মায়ের আনন্দ ধরে না। কিরূপে তাহাদের যত্ন করিবেন, কি খাওয়াইবেন ভাবিয়া পান না। প্রতিদিন তিনি স্বহস্তে তরকারি কুটিতেন ও রন্ধনান্তে পার্শ্বে বসিয়া সকলকে সযত্নে খাওয়াইতেন। তাহার অপরিসীম স্নেহে সকলের হৃদয় গলিয়া গেল। দলের মধ্যে সর্বকনিষ্ঠ তরুণ তাপস কালীকৃষ্ণকে তিনি পুত্ররূপে গ্রহণ করিয়া চিবুকে হাত দিয়া চুম্বন করিলেন। কালীকৃষ্ণের সর্বত্র অবাধ গতি ছিল। তিনি বয়স্কদের ফরমাস খাটিতেন, পান বা জলখাবার আনিতে অথবা স্বামী শারদানন্দজি ও সান্যাল মহাশয়ের জন্য তামাকের আগুন আনিতে প্রায়ই ভিতরে যাইতেন। সন্তানকে হাতে করিয়া আগুন দিতে নাই বলিয়া শ্রীমা ঘুঁটে বা কাঠের আগুন মাটিতে ফেলিয়া কালীকৃষ্ণকে চিমটার দ্বারা উহা তুলিয়া লইতে বলিতেন। শ্রীমায়ের জননী শ্যামা সুন্দরীকে ইহারা দিদিমা বলিতেন। দিদিমা বড়ই সরল ও অনলস। দিবারাত্র তাহার কাজের বিরাম ছিল না। গুরু সেবা, মজুরদের খাওয়ানো, ধান ভানা প্রভৃতি কার্য একটার পর একটা চলিয়াছে, অথচ মুখে
সর্বদা হাসি লাগিয়াই আছে, বিরক্ত বা ক্রোধের লেশমাত্র নাই। শ্রীমা তাহাকে যথাসাধ্য সাহায্য করিতেন। দিদিমা নাতি জ্ঞানে ভক্তদিগকে খুব যত্ন করিতেন এবং তাহাদের দিদিমা ডাকে বিশেষ আহ্লাদিত হইতেন। নাতিদের প্রতি তাহার এই প্রীতি খুবই স্বাভাবিক ছিল। পরেও যখনই যিনি গিয়াছেন তিনি দিদিমার স্নেহযত্নে মুগ্ধ হইয়াছেন। দিদিমা সমস্ত বৎসর ধরিয়া নাতিদের জন্য আবশ্যক দ্রব্যাদি গুছাইয়া রাখিতেন আর বলিতেন, আমার ভক্ত ভগবানের সংসার। সেবারে জগদ্ধাত্রী পূজায় আগত কালীকৃষ্ণাদি নাতিদিগকে দিদিমা শ্রী শ্রী ঠাকুরের অনেক গল্প শুনাইয়াছিলেন। একদিন বাড়িতে দেশড়ার হরিদাস বৈরাগী আসিয়া বেহালা বাজাইয়া গান ধরিল। কি আনন্দের কথা উমে গো মা, ও মা লোকের মুখে শুনি, সত্য বল শিবানী, অন্নপূর্ণার নাম কি তোর কাশীধামে? অপর্ণে যখন তোমায় অর্পণ করি ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি। আজ কি সুখের কথা শুনি শুভঙ্করী, বিশ্বেশ্বরী তুই কি বিশ্বেশ্বরের বামে? খ্যাপা খ্যাপা আমার বলতো দিগম্বরে, গঞ্জনা সয়েছি কত ঘরে পরে। এখন দ্বারই নাকি আছে দিগম্বরের দ্বারে, দর্শন পায় না ইন্দ্র চন্দ্র জমে। হিমালয়ে বাস হর করিয়াছে, ভিক্ষায় দিন রক্ষা এমনি দিন গেছে। এখন কুবের ধনেতে কাশীনাথ হয়েছে, ফিরেছে কি কপাল তোর কপাল ক্রমে? বিষয় বৃদ্ধি বটে বিশ্বাস হইল মনে, তা না হলে গৌরীর এতেক গৌরব কেনে? নয়নে না দেখে আপন সন্তানে, মুখ বাঁকায় রয় শ্রী রাধিকার নামে। গানটি যেন শ্রী শ্রী মায়ের জীবনেরই অবিকল ছবি, তাই সকলেই মুগ্ধ চিত্তে শুনিলেন। ভিতর হইতে যোগীন মা ও গোলাপ মার অনুরোধ আশায় গানটি আবার গাওয়া হইল। অনন্তর পয়সা ও সিধা লইয়া ভিখারি চলিয়া গেলে দিদিমা বলিতে লাগিলেন, হ্যাঁ গো, তখন সকলেই জামাইকে খ্যাপা বলতো, সারদার অদৃষ্টকে ধিক্কার দিত, আমায় কত কথা শোনাতো, মনের দুঃখে মরে যেতুম। আর আজ দেখো কত বড় ঘরের ছেলেমেয়েরা দেবী জ্ঞানে সারদার পা পুজো করছে। শ্রীমায়ের পিতৃগৃহে প্রথানুযায়ী জগদ্ধাত্রী পূজা 3 দিন ধরিয়া মহা সমারোহে সম্পন্ন হইল। মাকে সর্বদাই রন্ধনাদিতে ব্যস্ত দেখা গেল। কয়দিনই সন্ধ্যারতি এবং প্রধান পূজাকালে তিনি করজোড়ে দাঁড়াইয়া জগদম্বাকে দর্শন করিলেন অথবা চামর ব্যজন করিলেন। 3 দিনই দূর দূরান্ত হইতে আগত সর্বশ্রেণীর লোক প্রসাদ পাইলেন। সকলেই দেশের রীতি অনুযায়ী ভাত, কড়াইয়ের ডাল, পোস্ত চচ্চড়ি, বিবিধ তরকারি, দই ও মিঠাই তৃপ্তি সহকারে গ্রহণ করিলেন। 2 রাত্রি যাত্রাও হইল। পূজার 3 দিন পরে কলকাতা হইতে আগত শারদানন্দজি প্রমুখ সকলেই ম্যালেরিয়ায় শয্যা গ্রহণ করিলেন। মায়ের তখন চিন্তার অবধি নাই, কেবলই বলেন, মা গো কি হবে, ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে। কাজের অবকাশে তিনি প্রায় দরজার বাহিরে নীরবে দাঁড়াইয়া রোগীদের দেখিয়া যান। গ্রামে দুধ দুষ্প্রাপ্য, তথাপি তিনি বাড়ি বাড়ি ঘুরিয়া 1 পোয়া 1/2 পোয়া যাহা পান সংগ্রহ করিয়া আনেন এবং তদ্বারা পথ্যের ব্যবস্থা করেন। অন্নপথ্য করবার পর ইহারা স্থির করিলেন যে অধিক দিন থাকিলে মায়ের খাটুনি বাড়িবে, অতএব কলিকাতায় ফিরিয়া যাওয়া আবশ্যক। মা কিন্তু বলিতে লাগিলেন, আর একটু সেরে ও বল পেয়ে যাবে। তথাপি নির্দিষ্ট দিনে ইহারা আহারান্তে গরুর গাড়িতে উঠিলেন।
মা খিড়কির দরজার সামনে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন, তাহার চক্ষে অবিরাম ধারা বহিতেছে। গোলাপ মা এবং যোগিন মাও অশ্রু নিরোধ করিতে পারিলেন না। কালীকৃষ্ণেরও চক্ষু হইতে জল গড়াইয়া পড়িল। গাড়ি চলিতে লাগিল। অনেক দূর যাওয়ার পর কালীকৃষ্ণ ফিরিয়া যাহিয়া দেখিলেন, মা তখনও তালপুকুরের পাড়ে দাঁড়াইয়া তাহাদেরই দিকে সতৃষ্ণ নয়নে চাহিয়া আছেন। ক্রমে গাড়ি দৃষ্টিপথের বাহিরে চলিয়া গেল। মঠে ফিরিতে ফিরিতে কালীকৃষ্ণ ভাবিতে লাগিলেন, মার কথা যা সামান্য শুনেছিলুম তাতে কে জানতো যে মা এরকম মা, এই রকম করে মন প্রাণ কেড়ে নিয়ে আপনার হতেও আপনার করে নেবেন। বাড়ির মাকে তো খুব ভালোবাসতুম, তিনিও কত ভালোবাসতেন, কিন্তু এ যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। 1297 সালের কার্তিক মাস হইতে 1300 সালের প্রথম পাদ পর্যন্ত সুদীর্ঘকাল দেশে কাটাইয়া শ্রীমা আষাঢ় মাসে কলকাতায় আসিলেন। বেলুড়ে গঙ্গা তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে তাহার বাসস্থান নির্দিষ্ট হইল। এখানে তাহার অন্যতম সেবক রূপে সারদা অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজ থাকিতেন। সেবক নিষ্ঠা সহকারে প্রতি সন্ধ্যায় শিউলি গাছের তলায় পরিষ্কার কাপড় পাতিয়া রাখিতেন, যাহাতে শ্রীমায়ের পূজার ফুল মাটিতে পড়িয়া অব্যবহার্য না হয়। এই সময় অন্যতম ঘটনা শ্রীমায়ের পঞ্চতপানুষ্ঠান। শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর মায়ের মনে তীব্র বৈরাগ্য উপস্থিত হইয়াছিল। কর্তব্যবোধে উপস্থিত কার্য করিয়া গেলেও তাহার কেবল মনে হইত, এমন সোনার ঠাকুরই যখন চলিয়া গেলেন তখন তাহার থাকার সার্থকতা কি? কিছুই ভালো লাগিত না, কাহারও সহিত আলাপ করিতে প্রবৃত্তি হইত না। শ্রী মায়ের অন্তরের বিষাদ দূরীকরণার্থে ত্যাগী সন্তানগণ তাহাকে তীর্থে তীর্থে ভ্রমণ করাইতে লাগিলেন। শ্রীমা যখন কাশীতে ছিলেন তখন এক নেপালি সাধুনী তাহার নিকট আসিতেন। তিনি নানা প্রকার অনুষ্ঠানাদিতে অভিজ্ঞ ছিলেন। মাতা ঠাকুরানীর মানসিক অবস্থা দেখিয়া তিনি একদিন পরামর্শ দিলেন, মাই পঞ্চতপা করো। সাধুনীর কথায় শ্রী মায়ের চিন্তাস্রোত নবধারায় প্রবাহিত হইল। তিনি ভাবিলেন, বাহিরের আগুন যদি দুঃসহরূপে প্রজ্বলিত হয় তবে মনের আগুন নিভিতেও পারে। অধিকন্তু তদবধি তাহার বোধ হইতে লাগিল যে শরীর রক্ষারও হয়তো একটা প্রয়োজন আছে, কারণ তখনও তাহার কর্ণে শ্রী শ্রী ঠাকুরের বাণী ধ্বনিত হইতেছিল, তোমার মরা হবে না, তোমায় থাকতে হবে। এইরূপ দ্বিধাসংকুল চিত্ত লইয়াই তিনি দিন কাটাইতেছিলেন। এমন সময় দুইটি দৈব দর্শন বা নির্দেশ তাহাকে যেন ওই কার্যে প্ররোচিত করিতে থাকিল। তিনি কামারপুকুরে সাদা চোখে দেখিয়াছিলেন 11 কিংবা 12 বর্ষ বয়স্কা এক কন্যা তাহার সঙ্গে সঙ্গে ফিরিতেছে, কখনো সম্মুখে কখনো পশ্চাতে। তাহার কেশ রুক্ষ, পরিধানে গৈরিক আর গলায় রুদ্রাক্ষের মালা। শ্রী শ্রী ঠাকুরের অদর্শনজনিত অন্তরের বৈরাগ্য যেন মূর্তি পরিগ্রহ করিয়াছে। ঠাকুরের অন্তর্ধানের কিছুকাল পর হইতে তিনি আর একটি দর্শন পাইতেন। তিনি প্রায়ই দেখিতেন শ্বশ্রু আদি বিমণ্ডিত এক সন্ন্যাসী তাহাকে পঞ্চতপা করিবার কথা বলিতেছেন। শ্রীমা প্রথমে এই বিষয়ে উদাসীন ছিলেন, কিন্তু সন্ন্যাসী পীড়াপিড়ি করিতে থাকিলেন। অবশেষে বেলুড়ে অবস্থানের সময় শ্রী মায়ের মনে পঞ্চতপার আগ্রহ বর্ধিত হইল। পঞ্চতপা কি তাহা তিনি জানেন না, তাই যোগিন মাকে জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, বেশ তো মা, আমিও করব। সুতরাং উভয়ের জন্য
পঞ্চতপানুষ্ঠানের আয়োজন হইল। একতলার ছাদের উপর মাটি ফেলিয়া উহার উপর 5 হাত অন্তর ঘুঁটে দিয়া সকালে 4টি আগুন জ্বালানো হইল। আগুনের পরিধি বেশ বড় এবং উহা দাউ দাউ করিয়া জ্বলিতেছে, আর আকাশে রহিয়াছে গ্রীষ্মকালের মার্তণ্ড। গঙ্গায় স্নান করিয়া আসিয়া সেই 5টি আগুনের ভয়াবহ দৃশ্য দেখিয়া শ্রীমা ভাবিলেন, এই ব্রতানুষ্ঠান কি সম্ভব হবে? যোগীনমা সাহস দিয়া বলিলেন, মা ঢুকে পড়ো, ভয় কি? অনন্তর শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করিয়া শ্রীমা সেই অগ্নিকুণ্ডের ঠিক মধ্যস্থলে গিয়া আসন গ্রহণ করিলেন। যোগীনমাও পার্শ্বে উপবেশন করিলেন। অগ্নিমধ্যে প্রবেশ করিয়া শ্রীমা দেখিলেন উহা যেন তেজহীন। এদিকে সকালের সূর্য মস্তকোপরি উঠিয়া দ্বিপ্রহরের অগ্নিজাল ঢালিয়া অবশেষে সন্ধ্যায় বিদায় লইলেন। তখন শ্রীমা সহচরীর সহিত সেই অগ্নিরাশি হইতে উঠিয়া আসিলেন। এইরূপ ক্রমাগত 7 দিন উদয়াস্ত তপস্যা চলিল। শরীর ঝলসিয়া অঙ্গার বর্ণ হইল। তখন মনের আগুন অনেকটা নিভিল। গৈরিক পরিহিতা কিশোরীও চিরদিনের মতো বিদায় লইল। বিষম অগ্নি পরীক্ষায় শ্রীমা উত্তীর্ণ হইলেন, অথচ পরবর্তীকালে ভক্ত সন্তানদের সহিত কথা প্রসঙ্গে তিনি এই পঞ্চতপাকে অতি সাধারণভাবে বর্ণনা করিতেন। ভক্ত প্রশ্ন করিলেন, তপস্যার কি দরকার? মা বলিলেন, তপস্যা দরকার পার্বতীও শিবের জন্য করেছিলেন, এসব করা লোকের জন্য, নইলে লোকে বলবে কই সাধারণের মতো খায় দায় আছে। আর পঞ্চতপা টপা এসব মেয়েলি, যেমন ব্রত সব করে না। ঠাকুর সব সাধনা করেছেন, বলতেন আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে। অন্তরঙ্গ সন্তান যা নিতে চাহিলেন, আপনার অত শত করার দরকার কি? মা উত্তর দিলেন, বাবা তোমাদের জন্য, ছেলেরা কি অত করতে পারবে? তাই করতে হয়। পঞ্চতপার ফলে প্রাণের জ্বালা নিভিলেও শরীর ধারণের প্রয়োজন তাহার নিকট তখনও চূড়ান্ত রূপে প্রতিভাত হয় নাই। আর এক অভিনব দর্শনের ফলে উহারও বিলম্ব হইল না। সেদিন পূর্ণিমা তিথি। বিস্তৃত জাহ্নবী বক্ষে জ্যোৎস্না রাশি মৃদু পবনে গলিত রজকের ন্যায় নাচিয়া বেড়াইতেছে। শ্রীমা উদ্যানবাতি হইতে গঙ্গায় অবতরণ করিবার সোপানে উপবিষ্ট হইয়া মুগ্ধ নেত্রে সুরধ্বনির অপূর্ব শোভা দর্শন করিতেছেন। মনে অন্য কোনো চিন্তা নাই। অকস্মাৎ দেখিলেন শ্রী রামকৃষ্ণ পিছন হইতে আসিয়া দ্রুত পদে গঙ্গায় নামিয়া গেলেন এবং সঙ্গে সঙ্গেই সেই চিন্ময় দেহ যুগ যুগান্তর আরাধিতা ভাগীরথীর পাপহারী পবিত্র নীরে মিশিয়া গেল। তদ্দর্শনে শ্রীমায়ের সমস্ত অঙ্গ রোমাঞ্চিত হইল। তিনি স্তম্ভিত হইয়া অপলক দৃষ্টিতে চাহিয়া আছেন। এমন সময় কোথা হইতে আচার্য স্বামী বিবেকানন্দ আসিয়া জয় রামকৃষ্ণ বলিতে বলিতে 2 হস্তে সেই ব্রহ্মবাড়ি লইয়া চারিদিকে অগণিত নরনারীর মস্তকে সিঞ্চন করিতে লাগিলেন। শ্রীমা চাহিয়া দেখিলেন অসীম জনসংঘ সেই জলস্পর্শে সদ্য মুক্তি লাভ করিতেছে। দৃশ্যটি এতই জীবন্ত বোধ হইয়াছিল যে কয়েকদিন পর্যন্ত উহা যেন তাহার নয়ন সমক্ষে ভাসিতেছিল। তাই ঠাকুরের দিব্য দেহ বোধে কিছুকাল তিনি পদস্পর্শ হওয়ার ভয়ে গঙ্গা জলে নামিয়া স্নান করিতে পারেন নাই। এই অলৌকিক দর্শন মাতা ঠাকুরানীর মনে যুগাবতারের লীলার তাৎপর্য পূর্ণরূপে উদ্ঘাটিত করিল এবং উহার মর্ম উপলব্ধি করিয়া তাহার বিশ্বাস জন্মিল যে সে লীলার পুষ্টিবিধানের জন্য
তাহারও এই নরদেহে অবস্থানের একটা বিশেষ সার্থকতা আছে। কল্যাণ সাধনের যে মহতী ইচ্ছা এইরূপ বিবিধ অনুভূতি ও চিন্তাধারার মধ্য দিয়া ক্রমে অন্তর্রাজ্যে রূপ গ্রহণ করিতেছিল, তাহা এই বাটিতেই এক অপূর্ব ঘটনা অবলম্বনে পরিপূর্ণ সৌন্দর্যে আত্মপ্রকাশ করিয়া সকলকে বিমোহিত করিয়াছিল। এই বাড়িতে নাগমহাশয় শ্রীমায়ের প্রথম দর্শন লাভ করেন। নাগমহাশয় শ্রীমাকে সাক্ষাৎ ভগবতী বলিয়াই জানিতেন। তিনি যেদিন আসিলেন সেদিন একাদশী, শ্রীমা আহারে বসিয়াছেন। তখনও পর্যন্ত কোনো পুরুষ ভক্ত শ্রীমায়ের সাক্ষাৎ দর্শন পাইতেন না। ছিঁড়িতে মাথা ছোঁয়াইয়া প্রণাম করিতেন। একজন ঝি আসিয়া নাম করিয়া বলিত, মা, তোমাকে অমুক বাবু প্রণাম করছেন। শ্রীমাও আশীর্বাদ জানাইতেন। আলোচ্য দিনে ঝি আসিয়া বলিল, মা, নাগমশাইকে তিনি প্রণাম করছেন, কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরুবে। মহারাজ স্বামী যোগানন্দ পেছন থেকে কত বলছেন থামবার জন্য, কিন্তু কোনো বাক্যই নেই, যেন হুঁশ নেই। পাগল নাকি মা? শ্রীমা এই তন্ময় ভক্তের কথা শুনিয়াই স্নেহে বিগলিত হইলেন এবং ঝিকে বলিলেন, ওগো, যোগেনকে বলো এখানে পাঠিয়ে দিতে। যোগানন্দজি মতান্তরে স্বামী প্রেমানন্দজি নাগমহাশয়ের সঙ্গে ছিলেন এবং তিনি তাহাকে শ্রীমায়ের নিকট লইয়া আসিয়াছিলেন। নিজেই ধরিয়া লইয়া আসিলে মা দেখিলেন নাগমহাশয়ের কপাল ফুলিয়া গিয়াছে, চোখ দিয়া জল পড়িতেছে, পা এখানে পড়িতে সেখানে পড়িতেছে। চোখের জলে সেখানে শ্রীমাকে পর্যন্ত দেখিতে পাইতেছেন না। নাগমহাশয় যেন এ জগতেই নাই। স্নেহ বিচলিতা শ্রীমা তাহার চিরাভ্যস্ত সংকোচ ভুলিয়া গিয়া ভক্তি বিহ্বল সন্তানকে ধরিয়া বসাইলেন। শ্রী নাগমহাশয়ের মুখে তখনও কেবল মা মা শব্দ, যেন উন্মাদ অথচ শান্ত ধীর স্থির। শ্রীমা তাহার অশ্রু মুছাইয়া দিলেন। সম্মুখে একাদশীর আহার্য ছিল, লুচি, মিষ্টি, ফল। উহা হইতে কিছু নিজ মুখে দিয়া স্বহস্তে নাগমহাশয়কে খাওয়াইয়া দিতে লাগিলেন। কিন্তু নাগমহাশয়ের মন তখন মোটেই বাইরের দিকে নাই। মুখে খাদ্য তুলিয়া দিলেও গিলিতে পারেন না, কেবল মা মা বলিতেছেন আর শ্রীমায়ের পায়ে হাত দিয়া বসিয়া আছেন। মাকে মেয়েরা বলিতে লাগিলেন, মা, তোমার তো খাওয়া হলো না, মহারাজকে বলি একে সরিয়ে নিতে। মা বলিলেন, থাক, একটু স্থির হয়ে নিক। শ্রীমা কিছুক্ষণ তাহার গায়ে ও মাথায় হাত বুলাইয়া দিতে ও ঠাকুরের নাম করিতে হুঁশ আসিল। তখন মা খাইতে বসিলেন ও নাগমহাশয়কে খাওয়াইয়া দিতে লাগিলেন। আহার শেষ হইলে নাগমহাশয়কে যখন নিচে নামানো হইতেছিল, তখন তিনি শ্রীমাকে কেবলই বলিতেছিলেন, না হং না হং, তুহু তুহু। যাহারা নিকটে ছিলেন তাহাদের ওই দিকে দৃষ্টি আকর্ষণ করিয়া শ্রীমা বলিলেন, দেখো কি বুদ্ধি। তাহার পূর্ণ বিশ্বাস ছিল যে এই ভক্তপ্রহর তাহার জন্য সব করিতে পারিতেন। মাতা ঠাকুরণীর শ্রীহস্ত হইতে প্রসাদ লাভের আনন্দে আত্মহারা হইয়া নাগমহাশয় আরও বলিয়াছিলেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। নাগমহাশয়ের প্রতি শ্রীমায়ের বাৎসল্যপূর্ণ ব্যবহারের আর একটি চমৎকার দৃষ্টান্ত রহিয়াছে। উহা অন্য সময়ের এবং হয়তো অন্য স্থানের হইলেও বর্ণনার সুবিধার জন্য আমরা এখানেই লিপিবদ্ধ করিলাম। একবার একখানি ময়লা জীর্ণ বস্ত্র পরিয়া এবং নিজেদের গাছের এক ঝুড়ি আম মাথায় লইয়া তিনি শ্রীমায়ের বাটিতে উপস্থিত হইলেন। আমগুলি খুবই ভালো ছিল,
কতকগুলিতে চুনের ফোঁটা দেওয়া ছিল। মায়ের বাটিতে আসিয়া তিনি ঝুড়ি মাথায় করিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। কাহারও হাতে উহা দেন না। তাহার মনের ভাব ছিল মাকে বসিয়া খাওয়াইবেন, কিন্তু কাহাকেও কিছু বলেন নাই। অবশেষে স্বামী যোগানন্দজি খবর পাঠাইলেন, মাকে বলো নাগমহাশয় আম নিয়ে এসেছেন, কিছু বলেনও না, কারো কাছে দেনও না। শ্রী মা শুনিয়া বলিলেন, এখানে পাঠিয়ে দাও। নাগমহাশয় ঝুড়ি মাথায় করিয়াই আসিলেন এবং একজন ব্রহ্মচারী উহা নামাইয়া লইলে মাতা ঠাকুরানীর চরণ বন্দনা করিলেন। মা দেখিলেন তিনি এবার পূর্ববারের মতো বেহুঁশ, মুখে শ্রী শ্রী ঠাকুরের নাম ও মা মা রব, আর বক্ষ নয়ন জলে ভাসিয়া যাইতেছে। তখনও ঠাকুর পূজা হয় নাই। আমগুলি কাটিয়া ঠাকুরকে ভোগ দেওয়া হইল। পূজান্তে যোগিনমা আসিয়া একখানি শাল পাতায় শ্রীমাকে প্রসাদ দিয়া গেলে তিনি কিছু প্রসাদ গ্রহণ করিলেন এবং গোলাপ মাকে বলিলেন, আর একখানা শাল পাতা দাও। পাতা দেওয়া হইলে উহাতে কিছু প্রসাদ তুলিয়া দিয়া তিনি নাগমহাশয়কে বলিলেন, খাও। কিন্তু কে খাইবে? তাহার দেহ জ্ঞানই নেই, হাত যেন অবশ। শ্রীমা তাহার হাত ধরিয়া অনেক করিয়া খাইতে বলিলে তিনি খাইলেন না, শুধু এক টুকরো আম লইয়া মাথায় ঘষিতে লাগিলেন। তখন শ্রীমা নিরুপায় হইয়া নিচে সংবাদ পাঠাইলেন এবং একজন আসিয়া নাগমহাশয়কে লইয়া গেলেন। নিচে গিয়া প্রণাম করিতে করিতে তিনি মাথা ফুলাইয়া ফেলিলেন এবং বহুক্ষণ পরে জ্ঞান ফিরিয়া আসিলে গৃহে ফিরিয়া গেলেন। অন্নপ্রসাদ আর গ্রহণ করিলেন না। শ্রীমা যখন বাগবাজারে গঙ্গার ধারে গুদাম বাড়িতে ছিলেন, তখন নাগমহাশয় তথায় আসিলে তিনি তাহাকে একখানি শালপাতায় প্রসাদ দিয়াছিলেন। নাগমহাশয় ভক্তির আতিশয্যে পাতাশুদ্ধ প্রসাদ খাইয়া ফেলেন। অন্য একবার মা তাহাকে একখানি কাপড় দিয়েছিলেন। নাগমহাশয় উহা না পরিয়া মাথায় জড়াইয়া রাখিতেন। তাহার প্রতি শ্রীমায়ের অপার স্নেহ তাহার দেহত্যাগের পরেও শতধা প্রকাশিত হইত। জনৈক ভক্ত একদিন দেখিয়াছিলেন মাতা ঠাকুরানী তাহার শয়নঘরের দেওয়ালে ঝুলানো স্বামীজি, গিরিশবাবু ও নাগমহাশয়ের ছবিগুলি একে একে মুছিয়া উহাতে চন্দনের ফোঁটা দিয়া হাত দিয়া চুমা খাইলেন এবং সর্বশেষে নাগমহাশয়ের ছবিখানি দেখিতে দেখিতে বলিলেন, কত ভক্তই আসছে, কিন্তু এমনটি আর দেখছি না। আলোচ্য সময় নীলাম্বরবাবুর বাড়িতে কয়েক মাস কাটাইয়া শ্রীমা সম্ভবত জয়রামবাটি চলিয়া যান। অতঃপর 1300 সালের পৌষ মাসে বলরামবাবুর কন্যা শ্রীমতী ভুবনমোহিনীর মৃত্যুতে তাহার পত্নী শ্রীযুক্তা কৃষ্ণভামিনী শোকে জর্জরিত ও রোগে বিশীর্ণ হইয়া পড়িলে, যখন স্থির হইল যে তাহাকে বায়ু পরিবর্তনের জন্য বিহারের অন্তর্গত আর 8 মাইল পূর্ববর্তী কৈলোয়ারে যাইতে হইবে, তখন তিনি বলিলেন যে শ্রীমা সঙ্গে থাকিলে তবেই তাহার যাওয়া চলিবে। অতএব ভক্তের অনুরোধে শ্রীমা ওই বৎসর মাঘ মাসে কলকাতায় আসিলেন এবং অচিরেই কৃষ্ণভামিনী ও তাহার জননী গোলাপ মা, স্বামী শারদানন্দ, যোগানন্দ ও ত্রিগুণাতীতানন্দ এবং স্বামী যোগানন্দের পিতা শ্রীযুক্ত নবীনচন্দ্র চৌধুরীর সহিত কৈলোয়ার গমন করিলেন। এখানে তাহারা 2 মাস ছিলেন। কৈলোয়ারে শ্রীমা দেখিয়াছিলেন বন্য হরিণকুল দলবদ্ধ হইয়া ত্রিভুজাকারে চলিয়াছে, আবার বিপদের আভাস পাইবা মাত্র যেন পাখা মেলিয়া নিমেষে অন্তরিত হইতেছে। আর দেখিয়াছিলেন ছোট ছোট খেজুর গাছ হইতে পাছে শেয়ালে রস খাইয়া ফেলে, এই ভয়ে লোকেরা মাটিতে গর্ত করিয়া
সারা রাত্রি তাহাতে বসিয়া পাহারা দেয়। গর্তের মুখে তাহাদের মাথার উপর মাটির খোলা চাপা থাকে। মধ্যে মধ্যে তাহারা মাথা তুলিয়া দেখে ও দূর দূর করিয়া শিয়াল তাড়ায়। কৈলোয়ার হইতে প্রত্যাবর্তনের পর মা দেশে চলিয়া যান। শ্রীমা দেশ হইতে ১৩০১ সালের ৬ ভাদ্র এক পত্রে মাস্টার মহাশয়কে জানাইয়াছিলেন যে তিনি ও দিদিমা অসুস্থ হইয়াছিলেন। অক্ষয় মাস্টার ডক্টর আনিয়া আমায় আরোগ্য করিয়াছেন। বসুমতীতে ১৩৬০ প্রকাশিত শ্রী মায়ের তিনখানি পত্র হইতে জানা যায় তিনি আষাঢ় ও শ্রাবণ মাসে এবং ভাদ্র মাসের প্রথম ভাগে জয়রামবাটিতে ছিলেন এবং পরে তথা হইতে ফিরিয়া আসিয়া ১৩০১ সালে ১৮৯৪ খ্রিস্টাব্দের দুর্গাপূজার পূর্ব পর্যন্ত বেলুড়ে অবস্থানান্তর পূজ্যপাদ স্বামী প্রেমানন্দের জননী শ্রীযুক্তা মাতঙ্গিনী ঘোষের সাদর আমন্ত্রণে আঁটপুরে তাহাদের বাড়িতে দেবীর পূজা সন্দর্শনে গমন করেন। কয়েক বৎসর বন্ধ থাকিবার পর সেবার নূতন করিয়া পূজা আরম্ভ হইয়াছিল। তাই শ্রীমাকে গৃহে পাইয়া সকলেই বিশেষ আনন্দিত হইলেন। পূজা দেখিবার জন্য শ্রীমায়ের সঙ্গে শ্রীযুক্ত শান্তিরাম ঘোষ, শ্রীযুক্তা যোগিনমা, গোলাপমা এবং স্বামী সদানন্দও আঁটপুরে গিয়াছিলেন। পূজা শেষ হইয়া গেলে মাতা ঠাকুরানী জয়রামবাটি চলিয়া যান। ওই বৎসরের শেষ ভাগে কলিকাতায় প্রত্যাবর্তনের পর তীর্থ ভ্রমণের অভিলাষ হওয়ায় তিনি স্বীয় জননী ও সহোদরগণকে দেশ হইতে আনাইয়া একসঙ্গে কাশী, বৃন্দাবন প্রভৃতি দর্শনে বাহির হন। স্বামী যোগানন্দ, গোলাপমা এবং যোগিনমাও তাহাদের সঙ্গী হন। বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে তাহারা সম্ভবত ফাল্গুন ও চৈত্র এই ২ মাস কাটাইয়া কলকাতায় আসেন এবং আত্মীয়বর্গ দেশে চলিয়া গেলেও শ্রীমা শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের কলুটোলাস্থ ৫১ নম্বর ভবানী দত্ত লেনের বাড়িতে ১ মাস থাকিয়া কামারপুকুরে ১৩ই মে ১৮৯৫ হইয়া জয়রামবাটি যান। শ্রীমা সেখানে অর্থাৎ বৃন্দাবন হইতে ফিরিয়া মাস্টার মহাশয়ের কলুটোলায়ের বাড়িতে প্রায় ১ মাস ছিলেন, তারপর দেশে যান। শ্রী শ্রী মায়ের কথা প্রথম খণ্ড ৩১৯ পৃষ্ঠা, এখন অখণ্ড সংস্করণ পৃষ্ঠা ১৫২। মাস্টার মহাশয়ের দিনলিপিও দ্রষ্টব্য। বৃন্দাবন হইতে তিনি পিত্তল নির্মিত এক ক্ষুদ্র বালগোপাল মূর্তি আনিয়াছিলেন। উহা জয়রামবাটিতে তাহার ঘরে অপূজিত অবস্থায় পড়িয়াছিল। একদিন শ্রীমা শুইয়া আছেন, এমন সময় দেখেন ছোট গোপাল হামাগুড়ি দিয়া চৌকির কাছে আসিয়া তাহাকে বলিতেছেন, তুমি আমায় এনে ফেলে রেখেছ, খেতে দাও না, পুজো করো না, তুমি আমায় পুজো না করলে কেউ করবে না। শ্রীমা অমনি গোপালকে বাহিরে আনিয়া শ্রীহস্ত দ্বারা তাহার চিবুক স্পর্শপূর্বক চুম্বন করিলেন। পরে পুষ্পাঞ্জলি দিয়া তাহাকে নিত্য পূজিত শ্রী রামকৃষ্ণের ছবির পার্শ্বে রাখিয়া দিলেন। গোপাল তদবধি পূজা পাইতে থাকিলেন। পূর্বেই বলা হইয়াছে যে দেশে অবস্থানকালে শ্রীমা কামারপুকুরও যাইতেন। ১৮৯৫ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তিনি শ্রীযুক্তা গোলাপমার সহিত সেখানে ছিলেন এবং ওই সময় গোলাপমা জ্বরে ভুগিয়াছিলেন। শ্রীযুক্ত মাস্টার মহাশয়কে লিখিত ২৬/১১/৯৫ পোস্ট মার্ক যুক্ত পত্র। ইহার পর ১৩০৩ সালের গোড়াতে মা কলকাতায় আসেন। মাস্টার মহাশয়ের দ্বারা ৫/৪/৯৭ এবং ২১/৪/৯৭ তারিখে প্রাপ্ত পত্রদ্বয় অনুসারে শ্রীমা তখনও জয়রামবাটিতে ছিলেন এবং শ্রীযুক্ত বলরামবাবু মহাশয়ের পুত্র রামকৃষ্ণবাবুর বিবাহোপলক্ষে বসুগৃহ লোকপূর্ণ থাকায়
ওই বাটির পশ্চিমস্থ সরু গলির উপর শ্রীযুক্ত শরৎ সরকারের বাটিতে 59/2 রামকান্ত বসু স্ট্রিট 1 মাস অবস্থান করেন। সেখানে একদিন মঠের সকলের উদ্দেশ্যে লিখিত স্বামীজির একখানি পত্র শ্রী মাকে শোনানো হয়। পত্রে নরনারায়ণের সেবার্থে সকলকে উদাত্ত আহ্বান জানানো হইয়াছে। পত্র শুনিয়া মা বলিলেন, নরেন হল ঠাকুরের হাতের যন্ত্র। তিনি তাঁর ছেলেদের ও ভক্তদের দিয়ে তাঁর কাজ করাবেন বলে, জগতের কল্যাণ করাবেন বলে নরেনকে দিয়ে সব লিখাচ্ছেন। 1 মাস পরে মা বাগবাজারে গঙ্গার ধারে সরকার বাড়ি লেনের ভাড়া বাড়িতে চলিয়া যান। উহার একতলায় হলুদের গুদাম ছিল বলিয়া লোকে উহাকে গুদাম বাড়ি বলিত। উহার দ্বিতল ও ত্রিতল বাসোপযোগী ছিল। গোপালের মা, গোলাপ মা প্রভৃতি স্ত্রী ভক্তদের লইয়া মা ত্রিতলে বাস করিতেন। সেখান হইতে বেশ গঙ্গা দর্শন করা যাইত। শ্রীমায়ের সেবা ও যত্নের কোনো ত্রুটি না হয় তজ্জন্য স্বামী যোগানন্দ ও অপর 2-1 সাধু ব্রহ্মচারী সহ মহারাজ স্বামী ব্রহ্মানন্দ স্বয়ং দ্বিতলে বাস করিতে লাগিলেন। স্বামী ব্রহ্মানন্দ 170 পৃষ্ঠা। এই বাড়িতে 5-6 মাস অবস্থান করিয়া শ্রীমা কালী পূজার পরে দেশে যান। আবার 1304 সালের শেষে কলকাতায় আসিয়া তিনি বোসপাড়া লেনের 10-2 নম্বর বাড়িতে বাস করিতে থাকেন। বেলুড় মঠের দিনলিপি হইতে জানা যায়, পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ বহু ভক্ত সমবিবাহারে ওই বৎসর 14ই মার্চ শ্রী শ্রী মাতৃ সন্দর্শনে বাগবাজারে আসিয়াছিলেন। ওই বৎসর মে মাসে মায়ের কেদারবর্তী দর্শনের প্রস্তাব উঠিয়াছিল, কিন্তু নানা কারণে ঘটিয়া উঠে নাই। ইহার পরে 21শে জুন তিনি জয়রামবাটি ফিরিয়া যান এবং দুর্গাপূজার পূর্বেই কলকাতায় ফিরিয়া আসেন। এই অধ্যায় শেষ হলো। মায়ের ভারী। 1305 বঙ্গাব্দ শ্রী মায়ের জীবনেও শ্রী রামকৃষ্ণ প্রচার ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার জন্য বিশেষ উল্লেখযোগ্য। 1304 শেষ হইতেই মা 10-2 বোসপাড়া লেনে বাস করিতেছিলেন। সেখানে তাহার সেবার জন্য স্বামী যোগানন্দ থাকিতেন। উদ্বোধনের কার্যে নিরত স্বামী ত্রিগুণাতীতানন্দকেও কর্মের অবসরে প্রায়ই তথায় দেখা যাইত। অপর কেহ কেহ মধ্যে মধ্যে বাস করিতেন। ইতোমধ্যে আচার্য স্বামী বিবেকানন্দ আমেরিকা হইতে কলকাতায় ফিরিয়া আসিয়াছেন 20শে ফেব্রুয়ারি 1897 এবং শ্রী রামকৃষ্ণ মঠের স্থায়ী গৃহাদি নির্মাণের জন্য তিনি যে অর্থ সংগ্রহ করিয়াছিলেন তদ্বারা 1898 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি বেলুড় গ্রামে গঙ্গার ধারে একখণ্ড জমি কেনার বায়না হইবার পর ওই জমির অনতি দক্ষিণে নীলাম্বরবাবুর বাড়ি ভাড়া লইয়া আলমবাজার হইতে মঠ সেখানে স্থানান্তরিত হইয়াছে। এপ্রিল মাস হইতে পূজ্যপাদ স্বামী বিজ্ঞানানন্দের তত্ত্বাবধানে মঠের নির্মাণ কার্য আরম্ভ হইলে ওই মাসের শেষ সপ্তাহে শ্রীমাকে একদিন নৌকা করিয়া মঠে লইয়া আসা হইল। তাহার সঙ্গে আসিলেন স্বামী যোগানন্দ, ব্রহ্মচারী কৃষ্ণলাল অর্থাৎ স্বামী ধীরানন্দ এবং গোলাপমা। নৌকা ঘাটে লাগিমা মাত্র মঠে মাঙ্গলিক শঙ্খধ্বনি হইল এবং শ্রীমা অবতরণ করিলে সন্ন্যাসীরা তাহার শ্রীচরণ ধুইয়া দিয়া তাহাকে সাদরে ঠাকুর ঘরের দালানে বসাইয়া বাতাস করিতে লাগিলেন। তখন দারুণ গ্রীষ্মকাল। ক্রমে সকলে শ্রীমাকে প্রণাম করিয়া গেলে তিনি পূজার জন্য ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। পূজা শেষে তিনি ভোগ নিবেদন করিলেন ও পরে ঠাকুরকে শয়ন দিলেন।
দ্বিপ্রহরে আহারের পর তিনি একটু বিশ্রাম করিয়া বিকালে 4টার সময় ফিরিবার জন্য সঙ্গীদের সহিত নৌকায় উঠিতে যাইবেন। এমন সময় ব্রহ্মচারী কৃষ্ণলাল আসিয়া স্বামী ব্রহ্মানন্দজির সানুনয় প্রার্থনা জানাইলেন, মা যাবার আগে যেন মঠের নূতন জমিতে একবার পদধূলি দিয়ে যান। অতএব শ্রীমা নৌকো করিয়াই ওই জমিতে চলিলেন। যোগানন্দ পদব্রজে অগ্রসর হইলেন। ভগিনী নিবেদিতা, মিসেস বুল ও মিস ম্যাকলাউড তখন সেখানে থাকিতেন। সংবাদ পাইয়া তাহারা সাগ্রহে শ্রীমাকে অভ্যর্থনা করিলেন এবং সঙ্গে লইয়া সমস্ত জমি দেখাইলেন। শ্রীমায়ের ইহাতে কত আনন্দ! সব দেখিয়া তিনি সাল্লাদে বলিলেন, এতদিনে ছেলেদের মাথা গোঁজবার জায়গা হলো। ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন। অনন্তর নৌকায় উঠিয়া তিনি পুনর্বার কলকাতা ভূমিকে চলিলেন। কাশ্মীরে অমরনাথ ও ভবানী দর্শনানন্তর স্বামীজি 1898 অক্টোবর মাসে মঠে ফিরিয়া আসেন। তখন তাহার শরীর ভালো ছিল না। মহাষ্টমী পূজার দিনে তিনি স্বামী ব্রহ্মানন্দজি, প্রকাশানন্দজি ও বিমলানন্দজির সহিত বাগবাজারে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নিকট উপস্থিত হইয়া সবিনয়ে তাহাকে সাষ্টাঙ্গ প্রণাম করিলেন। শ্রীমা তাহার স্বভাবানুযায়ী সমস্ত দেহ একখানি চাদরে আবৃত করিয়া এক কোণে দাঁড়াইয়াছিলেন এবং তাহার অনুচ্চস্বরে উচ্চারিত কথাগুলি ব্রহ্মচারী কৃষ্ণলাল স্পষ্ট স্বরে ব্যক্ত করিতেছিলেন। স্বামীজি প্রণাম করিলে শ্রীমা দক্ষিণ হস্ত দ্বারা তাহার মস্তক স্পর্শপূর্বক আশীর্বাদ করিলেন। অতঃপর শ্রীমায়ের আদরের কৃতি সন্তান ক্ষুব্ধ স্বরে বলিলেন, মা, এই তো তোমার ঠাকুর। কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসত যেত বলে সে শাপ দিলে 3 দিনের ভিতরে ওকে উদরাময় এখানে ছেড়ে যেতে হবে। আর কি না তাই হলো, আমি পালিয়ে আসতে পথ পেলুম না। তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না। শ্রীমা উত্তর দেওয়াইলেন, বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা, তারা তো আর ভাঙতে আসেন না। আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। শঙ্করাচার্যও তো শুনতে পাই নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন। তুমি তো জানো খুড়তুতো দাদা হলধারীর অভিসম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরে আসা একই কথা। স্বামীজি তখনও অভিমান বরে বলিতে লাগিলেন যে শ্রীমা যতই বলুন না কেন তিনি মানিতে রাজি নহেন, বস্তুত ঠাকুর কিছুই নহেন। তখন শ্রীমায়ের সকৌতুক উত্তর আসিল, না মেনে থাকবার জো আছে কি বাবা, তোমার টিকি যে তাঁর কাছে বাঁধা। সেই কথার সত্যতা উপলব্ধি করিয়া পুনঃ চরণ বন্দনান্তে স্বামীজি সজল নয়নে বিদায় লইলেন। কাশ্মীর হইতে ফিরিয়া ভগিনী নিবেদিতা কোনো হিন্দু গৃহে থাকিয়া হিন্দু রীতিনীতি শিখিতে চাহিলে শ্রীমা তাহাকে সানন্দে স্বগৃহে রাখিলেন। কিন্তু নিবেদিতা যাই বুঝিতে পারিলেন যে বিদেশিনীর পক্ষে ব্রাহ্মণ পরিবারে এইরূপ অবাধ মিশ্রণের ফলে তাহাদিগকে সমাজে বিব্রত হইতে হয়, অমনি মা কিছু না বলিলেও তিনি বোসপাড়ায় অপর এক বাড়িতে 16 নম্বর উঠিয়া গেলেন। ওই বৎসর শ্যামা পূজার পূর্বদিন 12ই নভেম্বর 1898 বলিয়া নীলাম্বরবাবুর বাগানে মঠের সন্ন্যাসীবৃন্দ যথোচিত আয়োজন করিয়াছিলেন। প্রভাতে শ্রীমা তাহার নিত্যপূজিত ঠাকুরের ছবিসহ নৌকাযোগে আসিয়া মঠের ঘাটে নামিলে সাধুবৃন্দ তাহাকে সাদরে মঠগৃহে লইয়া গেলেন। পরে তিনি নূতন মঠভূমিতে চলিলেন।
এখন তিনি নিজ হস্তে পূজার স্থান পরিষ্কার করিয়া শ্রী শ্রী ঠাকুরের পূজা করিলেন। পরে নীলাম্বরবাবুর বাড়িতে ফিরিয়া মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করিলেন। ওই দিনই অপরাহ্নে ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য শ্রীমৎ স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দজি ও স্বামী শারদানন্দজির সহিত শ্রীমা কলকাতায় আসিলেন এবং পরদিন সকালে সকলে 16 নম্বর বোসপাড়া লেনে উপস্থিত হইলেন। এখানে শ্রী মা স্বহস্তে শ্রী শ্রী ঠাকুরের পূজা করিলেন। পূজা সমাপনান্তে শ্রী মায়ের আশীর্বাদ লইয়া বিদ্যালয়ের আরম্ভ বিঘোষিত হইল। এইবারেই হোক বা অন্যবারে শ্রী মায়ের মঠের জমি দর্শনকালে স্বামীজিও তাহার সঙ্গে ছিলেন। তিনি মাকে মঠের চতুর্সীমা ঘুরাইয়া দেখাইয়া বলিয়াছিলেন, মা, তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও। পরে শ্রী মা এই ভূমিখণ্ড সম্বন্ধে বলিয়াছিলেন, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপরে ওই জায়গাটিতে, যেখানে এখন মঠ, কলাবাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। মায়ের উক্ত অলৌকিক দর্শনকালে মঠের জমি কেনা হয় নাই। নূতন মঠের কার্য সমাপ্ত হইলে 1898 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর 1305 সালের 24 অগ্রহায়ণ পূজ্যপাদ স্বামীজি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পূত দেহাবশেষ পূর্ণ আত্মারামের কৌটো বহন করিয়া আনিয়া নূতন জমিতে এক বৃহৎ বেদির উপর স্থাপন করিলেন এবং যথাবিধানে পূজা হোমাদি সম্পন্ন করিলেন। গৃহপ্রবেশ কার্য সমাপ্ত হইলে অনেকেই নীলম্বরবাবুর বাগানে ফিরিয়া গেলেন, কয়েকজন নূতন মঠে রহিলেন। পর বৎসরের 2রা জানুয়ারি ওই বাটি ত্যাগ করিয়া সকলেই নূতন মঠে চলিয়া আসিলেন। শ্রী মায়ের মনে সংকল্প উঠিয়াছিল, তাহার ত্যাগী সন্তানদের একটা স্থায়ী বাসস্থান হউক। আজ সে সংকল্প রূপ ধারণ করিল। ইতোমধ্যে 20 ডিসেম্বর তিনি আর একবার মঠভূমিতে পদধূলি দিতে আসিয়াছিলেন। এদিকে হরিষে বিষাদ ঘটিল। অগ্রহায়ণ মাসেই শ্রী মায়ের ভাড়া বাড়িতে পূজ্যপাদ স্বামী যোগানন্দ অসুস্থ হইয়া পড়িলেন। শ্রী রামকৃষ্ণ পদাশ্রিত ও প্রথিত যশা 2 জন ডাক্তার, শ্রীযুক্ত বিপিন বিহারী ঘোষ ও শ্রীযুক্ত শশীভূষণ ঘোষ পরীক্ষা করিয়া জানাইলেন যে রোগ গ্রহণী। অ্যালোপ্যাথিক চিকিৎসা চলিল, কিন্তু ফল না হওয়ায় কবিরাজির ব্যবস্থা হইল। মঠের গুরুভ্রাতারা ও অপর সাধু ব্রহ্মচারীরা সেবায় নিরত রহিলেন, কিন্তু রোগের উপশম হইল না। এদিকে সন্তানবৎসলা শ্রী মা ভাবিয়াই আকুল। ওই চিন্তায় তাঁহারও শরীর কৃশ হইতে লাগিল। রোগীর অবস্থার উন্নতি হইলে তিনি সুস্থ বোধ করেন, আর অবনতি হইলে বসিয়া কাঁদেন। এই সময় শ্রী মা যোগীন মহারাজের সহধর্মিণীকে সেবার জন্য আনিতে চাহিলে যোগানন্দজি আপত্তি করিলেন। শ্রীমা তবুও তাহাকে যোগানন্দজির নিকট উপস্থিত করাইয়া বলিলেন, একে উপদেশ দাও। কিন্তু জাগতিক সম্বন্ধমুক্ত ও অনন্তের প্রতি প্রসারিত দৃষ্টি সন্ন্যাসী যোগানন্দজি বলিলেন, সেসব তুমি বুঝবে। শেষের দিন যখন আসন্ন, সেই সময় শ্রীমায়ের জনৈক সেবক একদিন উপরে পূজার ফুল দিতে গিয়ে দেখেন শ্রীমা নিজ কক্ষে পশ্চিমাস্য হইয়া পা ছড়াইয়া বসিয়া আছেন, আর তাহার কপোলদ্বয়ে অশ্রু গড়াইয়া পড়িতেছে। সেবক নিজ ক্ষুদ্র বুদ্ধি অনুসারে প্রবোধ দিতে চেষ্টা করিলেন, কিন্তু শ্রী মা অধীরভাবে প্রশ্ন করিলেন, আমার ছেলে যোগেনের কি হবে বাবা? সেবক বুঝাইতে চাহিলেন যে উদ্বেগের কোনো কারণ নাই, যোগীন মহারাজ নিরাময় হইবেন। কিন্তু মা বলিলেন,
বাবা, আমি যে দেখছি, ভোরবেলায় দেখলুম ঠাকুর নিতে এসেছেন বলিয়াই মা কাঁদিয়া ফেলিলেন। পরে একটু ধৈর্য ধরিয়া বলিলেন, কাউকে বলো না, বলতে নেই। 15ই চৈত্র দ্বীপ্রহর 28শে মার্চ 1899 হইতে রোগীর অবস্থা সংকটজনক হইয়া পড়িল। অপরাহ্ন 3টা 10 মিনিটে তাহার বদনমণ্ডল এক অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত হইল। অমনি শিয়রে উপস্থিত কৃষ্ণলাল মহারাজ কাঁদিয়া উঠিলেন। দ্বিতলে উপবিষ্টা শ্রীমাও তৎশ্রবণে ফুকারিয়া কাঁদিতে লাগিলেন। লজ্জারূপিণী তাহাকে এইরূপ বিচলিত দেখিয়া সেবক দ্রুত উপরে গিয়া তাহার চরণ দুইখানি ধারণপূর্বক সান্ত্বনা দিতে চাহিলেন, কিন্তু তিনি বিরক্তি সহকারে বলিলেন, তুমি যাও যাও, আমার যোগেন আমায় ফেলে চলে গেল, কে আমায় দেখবে? সব শেষ হইয়া গেল। পরদিন শ্রীমাকে দীর্ঘ নিঃশ্বাস সহকারে বলিতে শোনা গেল, বাড়ির একখানি ইট খসল, এবার সব যাবে। মা তাহার এই সন্তানকে কি দৃষ্টিতে দেখিতেন এবং তাহার উপর কতখানি ভরসা রাখিতেন, তাহা তাহার উত্তরকালীন বহু কথা ও কার্যে প্রকাশ পাইত। তিনি বিভিন্ন সময়ে বলিয়াছিলেন, যোগেনের মতো আমাকে কেউ ভালোবাসত না। আমার যোগেনকে যদি কেউ 8 আনার পয়সা দিত, সে রেখে দিত, বলতো, মা তীর্থে তীর্থে যাবেন, তখন খরচ করবেন। সর্বক্ষণ আমার কাছে থাকতো। মেয়েদের কাছে থাকতো বলে ওরা, ছেলেরা তাকে ঠাট্টা করত। যোগেন আমাকে বলতো, মা তুমি আমাকে যোগা যোগা বলে ডাকবে। যোগেন যখন দেহ রাখলে, সে বললে, মা আমায় নিতে এসেছিলেন ব্রহ্মা, বিষ্ণু, শিব, ঠাকুর। যোগেনকে ঠাকুর অর্জুন বলতেন। শরৎ আর যোগেন, এ দুটি আমার অন্তরঙ্গ। এখানে বলিয়া রাখা আবশ্যক যে স্বামী শারদানন্দজি শরৎ মহারাজ ও স্বামী যোগানন্দজিকে শ্রীমা তাহার ভারী বলিয়া নির্দেশ করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন, আমার বোঝা নিতে পারে এমন কে আছে দেখি না। যোগেন ছিল, কৃষ্ণলালও আছে ধীর স্থির যোগেনের চেলা। আর এক সময় বলিয়াছিলেন, ছেলে যোগেন আমার খুব সেবা করেছে, তেমনটি আর কেউ করতে পারবে না, পারে কেবল শরৎ। ছেলে যোগেনের পর থেকেই শরৎ করছে। আমার ঝক্কি পোয়ানো বড় শক্ত মা, শরৎ ছাড়া আমার ভার আর কেউ নিতে পারবে না। স্বামী শারদানন্দজির অনুপম সেবার পরিচয় পরে আমরা বহুবার পাইব। আপাতত আমরা যোগানন্দ প্রসঙ্গের অনুসরণ করি। মাতা ঠাকুরানীর পিত্রালয়ে জগদ্ধাত্রী পূজার কথা আমরা জানি। দরিদ্রের সংসার, আবার লোকজনও অল্প, তাই পূজার সময় বাসন মাজিতে শ্রীমা দেশে যাইতেন। এই অসুবিধা নিবারণের জন্য স্বামী যোগানন্দ অর্থ সংগ্রহ করিয়া কাঠের বাসন কিনিয়া দিলেন এবং বলিলেন, মা তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না। স্বামী যোগানন্দের প্রত্যেক স্মৃতিটি মায়ের নিকট অতি প্রিয় ছিল। যোগানন্দ মহারাজ তাহাকে একখানি লেপ করাইয়া দিয়াছিলেন। দীর্ঘকাল ব্যবহারের ফলে উহা জীর্ণ হইয়া গিয়াছে দেখিয়া শ্রীমা একদিন শ্রীযুক্ত বিভূতিভূষণ ঘোষকে বলিয়াছিলেন, তুলোটা পিঁজাইয়া এবং খোল বদলাইয়া যেন লেপখানিকে নূতন করিয়া আনা হয়। কিন্তু একটি পরেই মায়ের মনে হইল, এরূপ করিলে প্রিয় সন্তানের প্রদত্ত জিনিসটির রূপ বদলাইয়া যাইবে, সে স্মৃতিরও বিকৃতি ঘটিবে। কথাটা ভাবিতেও যেন তাহার মন বিষণ্ণ হইয়া পড়িল। তাই সংশোধন করিয়া বলিলেন, না বিভূতি, লেপটা নিয়ে গিয়ে কাজ নেই, এ লেপ যোগেন দিয়েছিল, দেখলেই তাকে মনে পড়ে। দুর্গাপূজা উপলক্ষে শ্রীমা একবার বেলুর মঠে আসিয়া দেখিলেন
ঠাকুর ঘরের বাহিরের দেওয়ালে স্বামী যোগানন্দের একখানি তৈলচিত্র টাঙানো রহিয়াছে। এক দৃষ্টে অনেকক্ষণ ধরিয়া তিনি ছবিখানি দেখিলেন, তারপর ভিতরে গেলেন। কিন্তু ঠাকুরকে দর্শন করিয়াই তিনি চলিয়া আসিলেন। মন যেন তখন কোন লোকাতীত রাজ্যে স্নেহপাত্রের সন্ধানে ফিরিতেছে, ইহ জগতে উহা নিবদ্ধ থাকিতে চাহে না। স্বামী যোগানন্দজিকে শ্রীমা ঈশ্বরকোটি এবং কৃষ্ণ সখা গান্ডীবী অর্জুন বলিয়াই জানিতেন। ধর্মরাজ্য স্থাপনের জন্য তিনি শ্রী রামকৃষ্ণের সহিত জগতে অবতীর্ণ হইয়াছিলেন এবং শ্রীমায়ের অন্তরঙ্গরূপে সুদীর্ঘ ১২ বর্ষের অধিক কাল ১৮৮৬ শরৎকাল হইতে ১৮৯৯ বসন্তকাল পর্যন্ত একান্ত মনে তাঁহার সেবা করিয়াছিলেন। যোগানন্দের দেহত্যাগের পূর্বেই তাঁহার উত্তরাধিকারী নির্বাচিত হইয়াছিলেন। স্বামী শারদানন্দজি একবার যোগানন্দজিকে বলিয়াছিলেন, যোগীন, নরেনের সব কথা বুঝতে পারি না, কত রকম কথা বলে, যখন যেটাকে ধরবে তখন সেটাকে এমন বড় করবে যে যেন অপরগুলো একেবারে ছোট হয়ে যায়। যোগানন্দ বলিলেন, শরৎ, তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই মাকে ধর, তিনি যা বলবেন তাই ঠিক। এইখানেই ক্ষান্ত না হইয়া তিনি শারদানন্দজিকে মায়ের নিকট লইয়া গেলেন। এই রূপে শারদানন্দজি ক্রমে মায়ের সেবাধিকার পাইয়া ও সেই সুযোগে মাতৃসেবার পরাকাষ্ঠা দেখাইয়া রামকৃষ্ণ সঙ্ঘে চিরস্মরণীয় হইয়া রহিয়াছেন। কিন্তু স্বামী যোগানন্দের দেহত্যাগের পরেই তিনি ওই কার্যে ব্রতী হন নাই। তাহার দেহত্যাগকালে তিনি স্বামীজির আদেশে অর্থাদি সংগ্রহের জন্য পশ্চিম ভারতে ভ্রমণ করিতেছিলেন। ইহার পরে মঠে ফিরিয়া তাহাকে নানা কার্যে ব্যস্ত থাকিতে হয়। অতএব শ্রীমায়ের সেবকরূপে ব্রহ্মচারী কৃষ্ণলালই তখন তাহার নিকট অবস্থান করিতেন এবং সারদা মহারাজ স্বামী ত্রিগুণানন্দজি দিনে উদ্বোধন পাক্ষিক পত্রের কার্য সমাপনান্তে রাত্রে মায়ের বাটিতে আসিয়া থাকিতেন। ফলত এই সময় ত্রিগুণাতীতানন্দজির উপরেই মায়ের তত্ত্বাবধানের ভার ছিল। ১৯০২ খ্রিস্টাব্দের শেষে আমেরিকা গমন পর্যন্ত তিনি ইহা দক্ষতা সহকারে সম্পাদন করিয়াছিলেন। তিনি ১৯০৩ খ্রিস্টাব্দের ২রা জানুয়ারি সান ফ্রান্সিসকো পৌঁছান। স্বামী যোগানন্দের দেহরক্ষার কিঞ্চিদধিক ৪ মাস পরে শ্রীমায়ের অতি স্নেহাস্পদ কনিষ্ঠ ভ্রাতা অভয় বিসূচিকা রোগে আক্রান্ত হইয়া পরলোক গমন করিলেন ২রা আগস্ট ১৮৯৯, ১৮ই শ্রাবণ ১৩০৬। মাতা ঠাকুরানীর অপর ২ ভ্রাতা প্রসন্ন ও বরদা তখন চোরবাগানের এক ভাড়া বাড়িতে পালাক্রমে থাকিয়া যজনক্রিয়া চালাইতেন। অভয়ও তখন ওই বাড়িতে ছিলেন। তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া ডাক্তারি শিখিতে আরম্ভ করেন। মাত্র অল্পদিন পূর্বে তিনি ক্যাম্বেল মেডিকেল স্কুলের শেষ পরীক্ষা দিয়া আসিয়াছেন, এমন সময় এই কালব্যাধি উপস্থিত হইল। শ্রীমা তাহাকে পালকি করিয়া দেখিতে গিয়াছিলেন এবং স্বামী শারদানন্দজি ও সুশীল মহারাজ স্বামী প্রকাশানন্দ তাহার সেবা করিয়াছিলেন, কিন্তু বিধিলিপি অলঙ্ঘনীয়। তাই শ্রীমা ও অপর সকলকে শোক সাগরে ভাসাইয়া মায়ের এই উপযুক্ত ভ্রাতা চিরবিদায় লইলেন। ভ্রাতৃগৃহে অভয় মামার দেহত্যাগ হইলেও পুরাতন পত্র হইতে মনে হয় যে ১৮৯০ খ্রিস্টাব্দের শেষ হইতে তিনি অধিকাংশ সময় মাস্টার মহাশয়ের বাড়িতে থাকিয়া পাঠাভ্যাস করিতেন। এই বেদনা শ্রী মায়ের মনে এমনি গভীরভাবে অঙ্কিত হইয়াছিল যে পরবর্তীকালে আপনার ছোট ভ্রাতুষ্পুত্রগুলির সম্বন্ধে বলিতেন,
এরা সব মুখ্যু হয়ে বেঁচে থাক। ইহাতে যদি ভাতৃজায়ারা আপত্তি করিতেন, ওই রকম আশীর্বাদ করে নাকি, তবে শ্রীমা ম্লান মুখে বলিতেন, হ্যাঁ রে হ্যাঁ, তোরা কি জানিস, অভয়কে মানুষ করলুম, অভয় চলে গেল। অভয়ের মৃত্যুর পর প্রায় 3 মাস কলকাতায় থাকিয়া শ্রীমা 30শে অক্টোবর বর্ধমানের পথে দেশে ফিরিয়া চলিলেন। দামোদর উত্তীর্ণ হইয়া তিনি গোজানে চলিয়াছেন। সম্মুখে স্বামী ত্রিগুণাতীতানন্দ জ্যৈষ্ঠী স্কন্ধে প্রহরীর ন্যায় পদব্রজে যাইতেছেন। রাত্রি তখন 3য় প্রহর। অকস্মাৎ ত্রিগুণাতীতানন্দ দেখিলেন বানের জলে পথের এক জায়গা এমন ভাঙিয়া গিয়াছে যে উহা অতিক্রম করিতে গেলে গাড়িখানি উল্টাইয়া যাইবে, অথবা বিষম ঝাঁকুনি লাগিয়া মাতা ঠাকুরানীর নিদ্রাভঙ্গ হইবে, এমনকি আঘাতপ্রাপ্তিরও সম্ভাবনা। সুতরাং কাল বিলম্ব না করিয়া তিনি ওই গর্তের মধ্যে উপুড় হইয়া শুইয়া গাড়োয়ানকে তাহার স্থূল সবল দেহের উপর দিয়া গাড়ি চালাইতে বলিলেন। সৌভাগ্যক্রমে ওই সময় ঘুম ভাঙিয়া যাওয়ায় শ্রীমা চন্দ্রালোকে নিমেষ মধ্যে সমস্ত ব্যাপারটি বুঝিতে পারিলেন এবং গাড়ি হইতে নামিয়া ত্রিগুণাতীতানন্দকে ঐরূপ হঠকারিতার জন্য ভৎসনা করিলেন। তিনি হাঁটিয়াই সেইখানা পার হইলেন। এখানে সারদা মহারাজের অপূর্ব মাতৃভক্তির আর একটি দৃষ্টান্ত দিলে মন্দ হইবে না। শ্রীযুক্তা যোগিনমা একবার তাহাকে মায়ের জন্য বাজার হইতে ঝাল লঙ্কা কিনে আনিতে বলিয়াছিলেন। সর্বাপেক্ষা অধিক ঝাল লঙ্কা কিনিবার আগ্রহে সারদা মহারাজ বিভিন্ন বাজারে লঙ্কা চাখিতে চাখিতে পদব্রজে বাগবাজার হইতে বড় বাজার উপস্থিত হইয়া মনোমতো লঙ্কা পাইলেন। ততক্ষণে জিহ্বা ফুলিয়া উঠিয়াছে। আমেরিকায় অবস্থানকালেও তিনি শ্রীমাকে ভুলেন নাই। প্রতি মাসে নিয়মিতভাবে তাহাকে কিছু প্রণামী পাঠাইতেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অন্তরঙ্গ বা সেবকদের প্রসঙ্গে এখানে ইহাও বলিয়া রাখা আবশ্যক যে শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর প্রথম কয়েক বৎসর শ্রী মায়ের কলকাতা বা পার্শ্ববর্তী স্থান সকলে অবস্থানকালে ত্যাগী ভক্তেরা সেবাভার লইলেও শ্রীযুক্তা যোগিনমা ও গোলাপমা সর্বদা তাহার তত্ত্বাবধান করিতেন, অনেক সময় সঙ্গেও থাকিতেন। তাহারা জয়রামবাটিতেও মাঝে মাঝে তাহার সহিত বাস করিতেন। ইহাদের সেবায় সন্তুষ্ট হইয়া মাতা ঠাকুরানী পরে বলিয়াছিলেন, গোলাপ যোগী না থাকলে কলকাতা থাকা হবে না। পরিচ্ছেদ শেষ হলো। জয় মা।